আমি জিসান কথা বলছি দেশ নিয়ে, জনগণের ভাবনা নিয়ে। গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিক সাহেব যে একটি কথা বলেছেন, তার এক্স টুইটারে তিনি বলেছেন সকল চাকরিজীবী নারীদের পতিতার সঙ্গে তুলনা করেছেন। এই বক্তব্যের, ন্যাক্কারজনক বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে তাদের যে জামাত ইসলামের জাসির যে কর্মী এবং সমর্থক রয়েছেন, তারা কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ করছেন না। ভাই, আপনারা কেন প্রতিবাদ? তারা হচ্ছে একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, যেটি হচ্ছে তার আইডি নাকি হ্যাক হয়েছে। বিশেষ করে হচ্ছে যে যে এক্স টুইটারের পলিসি হচ্ছে, যদি আপনার টুইটার এক্স যদি হ্যাক হয়, তাহলে সেই জায়গায় হচ্ছে 1-3 কর্মদিবসের মধ্যে হচ্ছে তা ফিরে পাওয়া সম্ভব হয়। কিন্তু শফিক সাহেবের দেখলাম যে ঠিক তিনি 3 ঘন্টা 4 ঘন্টা পরেই তার পোস্ট, তিনি হ্যাক হওয়া আইডি ফিরে পেয়েছেন। এটি কি বাস্তবতা ভাই? এটা আসলে বাস্তবতা না। তিনি হয়তো ঝাড়ফুঁকের মাধ্যমে তার আইডিটা ফিরে পাওয়া, তিনি ঠেলায় পরে মিথ্যা কথা বলতেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। আবার দেখলাম জামাতের আরেকজন নেতা, তিনি বলছেন যে চাকসুকে ব্যবসাখানা বলে তিনি বক্তব্য দিয়েছেন। এই যে তাদের তাদের যে বক্তব্য, তারা যে নারী বিদ্বেষী, তারপর হচ্ছে যেসব ভাষা ব্যবহার করছেন, যেসব বক্তব্য ব্যবহার করছেন, সেগুলোতে আসলে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা কীরকম তারাই বিচার করবেন। 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে দেখা যাবে তাদেরকে কীরকম মানুষ কতটুকু পছন্দ করেন এবং তাদের বক্তব্যকে মানুষ কতটুকু নিয়ে যায়। নারী বিদ্বেষী এই বক্তব্যের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি রাজু ভাস্কর্যে ঝাড়ু মিছিলের আয়োজন করেছে। এই যে জামাত আমিরের বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল বা হচ্ছে আপনার এরকম প্রতিবাদ, এটা বাংলাদেশে আমরা কখনো আশা করিনি, বা আশা করার কল্পনাও করিনি যে এরকম পরিস্থিতি ক্রিয়েট হবে। এখন দেখছি ঝাড়ু মিছিলেরও মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এটা কখনোই কাম্য করি না তাদের ভিতর। ধন্যবাদ সবাইকে।